জি, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে গত 17 নভেম্বর 2025 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটি পুনর্গঠিত হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের পরে, সেই ট্রাইব্যুনালের প্রথম রায় হয়েছিল। সেই রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে 3টি অভিযোগে ট্রাইব্যুনাল সাজা প্রদান করেছিলেন। তার মধ্যে প্রথম অভিযোগে ট্রাইব্যুনাল এই দুই আসামির বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডের আদেশ প্রদান করেছিলেন, আর বাকি দুটি অভিযোগ একত্রিত করে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছিলেন। প্রসিকিউশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত সেই আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য আপিল বিভাগে, অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে। আজকে সেই আপিলটি দায়ের করা হয়েছে, কারণ আপনারা জানেন যে ট্রাইব্যুনালের যে কোনো রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 30 দিন সময় থাকে আপিল দায়ের করার। 17 তারিখ ছিল এই শেষ দিন। আমরা আজকে আপিল বিভাগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়ে, অর্থাৎ আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে উন্নীত করার জন্য, ইনহ্যান্স করার জন্য আমরা আপিল দায়ের করেছি 8টি গ্রাউন্ডে। আমরা আমাদের মেমো অফ অ্যাপিলে 8টি গ্রাউন্ড এনেছি। তার মধ্যে প্রথম গ্রাউন্ড হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ যে শাস্তির কথা বলা আছে তার প্রথমেই ডেথ পেনাল্টি দিয়ে বর্ণনা করা আছে, তারপরে গ্র্যাভিটি অফ দি অফেন্সের কথা বলা আছে। যেহেতু আইনে একটি শাস্তি প্রেসক্রাইব করা আছে, এজন্য ডেথ পেনাল্টি তারা সকল চার্জেই পাওয়ার যোগ্য। এটা আমাদের প্রথম গ্রাউন্ড ছিল। দ্বিতীয় গ্রাউন্ডে আমরা বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে যে অপরাধ সংগঠিত হয়েছে সেটা হলো ভায়োলেশন অফ সিরিয়াস হিউম্যান রাইটস, এবং সেখানে হেনিয়াস অফেন্স হয়েছে, যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। তৃতীয় গ্রাউন্ডে আমরা বলেছি যে স্কেল অফ অ্যাটাক, যেটা এগেইনস্ট সিভিলিয়ান, নিরস্ত্র নিরীহ মানুষের উপরে হয়েছে, তার ব্যাপকতা ছিল মারাত্মক। এর কারণে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি প্রদান করা আইনত সঠিক হয়নি, এটা আমরা বলেছি। চতুর্থ গ্রাউন্ডে আমরা বলেছি যে গ্র্যাভিটি অফ দি অফেন্স, যেটা ট্রাইব্যুনাল আইনে বলা আছে, সেই গ্র্যাভিটি অফ দি অফেন্স অনুযায়ী মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত এই ধরনের অপরাধের ক্ষেত্রে। পঞ্চম গ্রাউন্ডে আমরা বলেছি যে শুধুমাত্র আসামির অধিকার দেখলেই হবে না, এখানে রাইটস অফ দি ভিকটিমস এবং সোসাইটির রিজনেবল এক্সপেকটেশনটাও দেখতে হবে। একটা সমাজ এই ধরনের অপরাধের কী ধরনের শাস্তি প্রত্যাশা করে, এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রবণতা বন্ধ করার জন্য আদালত কর্তৃক কী ধরনের শাস্তি প্রাপ্ত হলে বা প্রদত্ত হলে সমাজ এই ধরনের অপরাধ থেকে মুক্ত হবে, সেই সোশ্যাল এক্সপেকটেশনটাও আদালতের দেখা উচিত ছিল, অর্থাৎ মৃত্যুদণ্ড প্রদান করা উচিত ছিল। আমরা ষষ্ঠ গ্রাউন্ডে বলেছি যে এই আসামিরা উইলফুলি এবং ইন্টেনশনালি ফিউজিটিভ আছেন। তারা জানছেন যে তাদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে মামলা চলছে, সাজা হচ্ছে, অ্যাপিলের মেয়াদ 30 দিন। এগুলা জেনেই তারা নিজেদেরকে পলাতক রেখেছেন এবং পলাতক থেকে বিভিন্ন ট্রায়ালে বাধা প্রদান করার জন্য বিভিন্ন বক্তব্য, বিবৃতি প্রদান করে যাচ্ছেন। এই ধরনের আচরণের ক্ষেত্রে তাদের শাস্তি প্রদানের ক্ষেত্রে লেইন এন্ড ভিউ নেওয়ার কোনো সুযোগ নেই। এবং শেষ আর্গুমেন্ট হিসাবে আমরা বলেছি যে এই আসামিদের প্ররোচনা এবং ইনস্ট্রাকশন এবং অর্ডারে যে ধরনের কিলিং হয়েছে, এই কিলিংগুলো হলো পৈশাচিক কিলিং। তাদের নির্দেশে এই যে সারা দেশে 1400-এর অধিক শহীদ হয়েছেন, 25,000-এর অধিক আহত হয়েছেন, এবং এই চার্জ 1-এ আবু সাইদ, যিনি এই জুলাই গণঅভ্যুত্থানের পাইনিয়ার ছিলেন, আবু সাইদের হত্যাকাণ্ডটিও জড়িত। অতএব চার্জ 1-এ তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার। সেটি যেহেতু ট্রাইব্যুনাল দেননি, এই সকল গ্রাউন্ড উল্লেখ করে আমরা আপিল বিভাগে তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল দায়ের করেছি। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 21 ধারা মোতাবেক আপিল দায়ের করা এটা অ্যাজ অফ রাইট। অতএব যেখানে অ্যাজ অফ রাইট আপিল দায়ের করা হয় সেখানে শুনানির প্রয়োজন হয় না। এটা দায়ের করা মানেই আপিল গৃহীত হয়েছে মর্মে ধরে নেওয়া হয়। আপিল নিষ্পত্তির জন্য একটা শুনানি হবে, তার জন্য আমাদের আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে 60 দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি করতে হবে। আমরা আফটার ভ্যাকেশন আমরা ট্রাইব্যুনালে আপিল বিভাগের চেম্বার জাজে এটাকে
দ্রুত হিয়ারিংয়ের জন্য অর্থাৎ ফিক্স করার জন্য আনবো, তারপরে মেনশন করে আমরা যত দ্রুত সম্ভব, যেহেতু আইনে 60 দিন বলা আছে, আশা করছি তার আগেই অ্যাপিলেট ডিভিশন এই অ্যাপিলটি নিষ্পত্তি করবেন। আচ্ছা, চৌধুরী মামুনের বিষয়টাতে তো যারা শহীদ পরিবারের অনেকে ওই সময় বলছিল যে তারা আপিলের জন্য আপনাদের কাছেও যাবে, তো সেই সুযোগটা তো ছিল রাষ্ট্রপক্ষের, যদিও মোরালি যায় না, কিন্তু আইনগত সুযোগ ছিল, আপনারা সেটা করলেন না কেন? না, আইনগত সুযোগও থাকে না, কারণ প্রসিকিউশন যেহেতু বলেছে যে তিনি ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার করেছেন, অর্থাৎ আমরাও আসলে আর করতে পারি না। তবে যদি এখানে যে পক্ষদেরকে আপিল করার সুযোগ আছে তারা চাইলে আপিল করতে পারতেন, আমার জানা মতে এখনো কোনো আপিল হয়নি। আপনি একটা সামাজিক প্রত্যাশার কথা বলেছেন, যে সামাজিক প্রত্যাশা কিভাবে পরিমাপ করা হয় আইনের দৃষ্টিতে। আরেকটা হচ্ছে যে জুলাইয়ে যারা সরাসরি যোদ্ধা ছিলেন তারাও চৌধুরী আব্দুল্লাহ মামুনের মৃত্যুদণ্ড চেয়েছেন, সেটাও তাদের একটা বড় প্রত্যাশা ছিল, সেটা কিভাবে আপনারা মিট আপ করবেন? না, প্রসিকিউশনের কাছে এই ধরনের আপিল দায়ের করার জন্য কেউ এখনো আসেননি। 2 নম্বর কথা হলো যে সামাজিক প্রত্যাশার ব্যাপারে এটা সেটেল প্রিন্সিপাল, এটা অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টে এটা বলা আছে যে অপরাধের গ্র্যাভিটি, নৃশংসতা পরিবর্তে বা নৃশংসতার ক্ষেত্রে সামাজিক প্রত্যাশাটা কী থাকে, যে এই ধরনের অফেন্সের ক্ষেত্রে কী ধরনের রায় হলে সমাজের প্রত্যাশা পূরণ হয় এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর যেন সংঘটিত না হয়, সেই ব্যাপারে অপরাধীরা ভীত হয় বা সমাজ মনে করে যে হ্যাঁ সঠিক বিচার হয়েছে, সেটাকেই বলে সামাজিক প্রত্যাশা। সেটাও আমরা একটা গ্রাউন্ড নিয়েছি। আমরা দেখছি যে ট্রাইব্যুনালের একটা আদেশ ছিল শেখ হাসিনা যেন হেট স্পিচ না দেন, কিন্তু আমরা দেখেছি যে উনি দিয়েই যাচ্ছেন এবং এরপরে আমরা দেখেছি যে প্রসিকিউশন এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু শেখ হাসিনা নয়, জুলাই যে বিচার হচ্ছে এটা নিয়ে সবাই অনেকেই হেট স্পিচ দিচ্ছেন। আপনারা কি প্রসিকিউশন কি এই স্ট্যান্ড থেকে পিছিয়ে গেল কিনা, যে আমরা এটা নিয়ে কোনো যাবো না কোনো আদালতে? আমরা এই ধরনের বিষয়ে কগনিজেন্সে আনার আগে চিন্তা করি যে কে দিচ্ছেন এই ধরনের বক্তব্য এবং তার বক্তব্যে কি ধরনের ইম্প্যাক্ট সোসাইটিতে পড়ে বা আমাদের ট্রায়াল উপরে পড়ে। যেমন আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন সিনিয়র আইনজীবী জনাব ফজলুর রহমান সাহেব, তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন, আমরা ট্রাইব্যুনালের নজরে এনেছি, ট্রাইব্যুনাল সেটাকে কগনিজেন্সে নিয়েছেন, উনি এসে ক্ষমা চেয়েছেন, ওনার ক্ষমা ট্রাইব্যুনাল গ্রহণ করেছে। এরকম যখন যেটাকে আমরা মনে করব যে হ্যাঁ এটা আমাদের বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে বা দেশের আইন বিচারকে ক্ষতিগ্রস্ত করছে, তখন আমরা ক্রমান্বয়ে নিয়ে আসবো। সবগুলোকে আনলে এটা আবার আদালতের সময় নষ্ট হবে। শেখ হাসিনা যেগুলো দিচ্ছে সে তো আমাদের সামনে নেই, এবং শেখ হাসিনার এই জুলাই গণঅভ্যুত্থানের ট্রায়ালটাও এখন ট্রাইব্যুনালে নেই, অতএব ওই ট্রাইব্যুনাল নিতে পারে না। ওনার যে ট্রায়ালগুলো চলমান আছে সেক্ষেত্রে যদি উনি কোনো কথা বলেন তাহলে ট্রাইব্যুনালের সামনে আমরা অবশ্যই আনবো। আপনারা যে আপিলটা করেছেন এটি নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে কি যারা আসামি আছেন তাদের আর কোনো সুযোগ থাকবে আপিল করার আইনে? না, আর কোনো সুযোগ থাকবে না। যদি কোনো আসামি রায় প্রদানের 30 দিনের মধ্যে গ্রেফতার হয় অথবা সারেন্ডার করেন, তবেই কেবল তারা আপিল বিভাগে আপিল করতে পারেন, আর কোনো আপিলের সুযোগ নেই। শুধু রাষ্ট্রপতি জানতে চাই, সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে এরই মধ্যে গুমের 2টো মামলা বিচার কাজ চলছে। জি, এবং এই যারা অভিযোগ তারা হচ্ছে গুমের শিকার হয়ে এসে জীবিত এসে তারা অভিযোগ করেছেন, কিন্তু যেসব গুমের এখনো কোনো হদিস পাওয়া যায়নি, মারা গেছে, এই সমস্ত গুমের বিষয়ে কি আলাদা মামলা হবে বা সেরকম প্রসেসিং হবে? জি, দেখেন এটা একটা প্রসিকিউশনের স্ট্র্যাটেজি, এটা চিফ প্রসিকিউটর মহোদয় নির্ধারণ করেন যে কোন মামলাটি উনি আগে নিয়ে আসবেন। যদিও অপরাধের গ্র্যাভিটির চিন্তা করলে যারা ফিরে আসেনি তারা এবং তাদের যে আত্মীয় স্বজনের এই যে ক্ষতি, তারা হলো রিয়েল ভিকটিম, এগুলো অফেন্সের ক্ষেত্রে বেশি হেনিয়াস। কিন্তু আমরা এগুলো কেন নিয়ে এসেছি? কারণ প্রমাণের ক্ষেত্রে যারা ফিরে এসছেন এই ভিকটিমরা নিজেরাই এই ট্রাইব্যুনালে সাক্ষী হচ্ছেন বা হয়েছেন, এটা প্রমাণ করার জন্য এবং আইন সিদ্ধ, যার কারণে আমরা এটা নিয়ে এসেছি। আর যারা ফিরে আসেননি তাদের তদন্ত চলছে, এগুলোও ক্রমান্বয়ে চলে আসবে। যে আপনারা জানেন যে গত 17 নভেম্বর 2025 তারিখে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম রায় প্রদান করেছে। সেই রায়ে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 3টি অভিযোগেই শাস্তি প্রদান করা হয়েছে। তার প্রথম অভিযোগে এই 2 আসামিকে আমৃত্যু কারাদণ্ডের রায় প্রদান করেছিলেন ট্রাইব্যুনাল, এবং বাকি 2টি অভিযোগকে একত্রিত করে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে প্রথম অভিযোগে যেটাতে ওনাদেরকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছিল, সেই আমৃত্যু কারাদণ্ডকে বাড়িয়ে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজকে একটি আপিল দায়ের করা হয়েছে। সেই আপিলে আমরা 8টি গ্রাউন্ড নিয়েছি। আমরা পরিষ্কার করে বলেছি
যে এই অপরাধের যে নৃশংসতা, যে গভীরতা, তার তুলনায় এই আমৃত্যু কারাদণ্ডটা অপরিপক্ক হয়েছে, কম হয়েছে। অতএব এই ধরনের হেনিয়াস অফেন্সের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত। শুধু তাই নয়, আমরা বলেছি যে এই ধরনের অপরাধে সামাজিক এক্সপেকটেশনটা কী এবং অপরাধের সাথে শাস্তির তুলনার ক্ষেত্রে শাস্তি এখানে একমাত্র মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং এই আইনে শাস্তি প্রদানের ক্ষেত্রে মৃত্যুদণ্ডকেই প্রাধান্য দেওয়া হয়েছে। যার কারণে এই যে তাদের নির্দেশ এবং উস্কানিতে 1400-এর অধিক মানুষ শহীদ হয়েছেন, 25,000-এর বেশি মানুষ আহত হয়েছেন, এই অপরাধের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। এটা আমরা বলে এই গ্রাউন্ডগুলো নিয়ে আমরা আপিল বিভাগে আপিল দায়ের করেছি। আপনারা জানেন যে 30 দিনের মধ্যে এই আপিলটি দায়ের করতে হয়, যেটির তারিখ ছিল 17ই ডিসেম্বর। 30 দিন হওয়ার নির্ধারিত তারিখ ছিল। আমরা আজকে 15ই ডিসেম্বর এই আপিলটি দায়ের করেছি। এবং আপনারা আরও জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিল বিভাগে যদি ট্রাইব্যুনালের কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা হয় তাহলে 60 দিনের মধ্যে নিষ্পত্তি করার একটা বিধান রয়েছে। আশা করছি 60 দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি হয়ে যাবে। ধন্যবাদ।